অন্নপূর্ণা যোজনায় দুর্নীতির অভিযোগে সরব বিধায়ক চন্দনা বাউরি, বিডিও অফিসে হানা, ডেটা এন্ট্রি অপারেটরদের চরম হুঁশিয়ারি। অন্নপূর্ণা যোজনার টাকা প্রকৃত ও যোগ্য উপভোক্তাদের অ্যাকাউন্টে না পৌঁছানোয় তীব্র ক্ষোভ প্রকাশ করলেন শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউরি। সাধারণ মানুষের কাছ থেকে একের পর এক অভিযোগ পেয়ে তিনি বাঁকুড়ার মেজিয়া ব্লকের বিডিও অফিসে আচমকা হানা দেন। সেখানে গিয়ে সরকারি কাজে চরম পক্ষপাতিত্ব দেখে তিনি ক্ষোভে ফেটে পড়েন এবং ডেটা এন্ট্রি অপারেটরদের তীব্র ভাষায় ভর্ৎসনা করেন। চন্দনা বাউরির অভিযোগ, অন্নপূর্ণা যোজনার ডেটা এন্ট্রির কাজে যুক্ত সমস্ত কর্মী তৃণমূল কংগ্রেসের ঘনিষ্ঠ এবং শাসক দলের নেতাদের পরিবারের লোকেরাই এই কাজ করছেন। তারা বেছে বেছে শুধুমাত্র তৃণমূলপন্থী পরিবারগুলিকেই এই যোজনার সুবিধা পাইয়ে দিচ্ছেন, অথচ বিজেপি কর্মী সমর্থক এবং অন্যান্য যোগ্য ও দরিদ্র আবেদনকারীদের এই পরিষেবা থেকে সম্পূর্ণ বঞ্চিত রাখা হচ্ছে। বিডিও অফিসে দাঁড়িয়ে কর্মচারীদের এই রাজনৈতিক ভেদাভেদ বন্ধ করার কড়া হুঁশিয়ারি দিচ্ছেন বিধায়ক। এমন একটি ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। তিনি সাফ জানিয়েছেন, রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা বন্ধ করে ডেটা এন্ট্রি অপারেটরদের কোনো রকম রাজনৈতিক বৈষম্য ছাড়াই নিরপেক্ষভাবে কাজ করতে হবে। মেজিয়া ব্লকের এই গুরুতর দুর্নীতির বিষয়টি নিয়ে শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের দৃষ্টিও আকর্ষণ করেছেন, যাতে প্রকৃত দরিদ্র মানুষ তাঁদের ন্যায্য অধিকার ফিরে পান। পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটা জায়গায় মানে ব্লক থেকে বিভিন্ন জায়গা থেকে যে ফোন আসছে আমাদের কাছে, শুধু অন্নপূর্ণা যোজনার টাকা পায়নি, বিভিন্ন জায়গা থেকে ফোন আসছে। আমার বিধানসভার তো পুরা, তার সাথে সাথে আমার পাশে বড়জোড়া বিধানসভা থেকেও আমার কাছে ফোন আসছে। এরকম প্রত্যেকটা আমাদের যারা বিধায়ক রয়েছেন প্রত্যেকের কাছে একই ফোন, দিন রাত শুধু ওই অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি, অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি। তো আমি যেটা দেখলাম, নিজে গিয়ে দেখেছি মেজিয়া ব্লকে, যে ওখানে যারা ডাটা এন্ট্রি করছেন তারা পুরোপুরি তৃণমূলের সঙ্গে ইনভলভ এবং গুরু দায়িত্ব পালন করেছে। তারা কেউ নেতার ভাইপো, কেউ ব্লকের সভানেত্রী, এইরকম ব্যক্তিরা কিন্তু ডাটা এন্ট্রি করছে। তাই আমার পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত যিনি মন্ত্রী আছেন, আমি অনুরোধ করব দিলীপ ঘোষ মহাশয়কে যে এগুলো খতিয়ে দেখুন। তা না হলে বেছে বেছে কিন্তু আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মীদের ঘরের পরিবারের মা বোনেরাই কিন্তু পাচ্ছে না। এবং যেভাবে আমাদের কাছে ফোন আসছে দিন রাত, মানে আমাদের সরকারের উপর আঙুল তুলছে, এটাই কিন্তু তৃণমূলের যারা বিরোধীরা যারা রয়েছে তারা কিন্তু চাইছে যে সরকারের বদনাম করা। তো এটা যাতে না হয়, যাতে করে আমাদের সবাই যেন পায়, আমাদের তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস কারুর প্রতি আমাদের অনীহা নেই। আমরা প্রত্যেকটা মানুষকেই চাই তারা সুযোগ সুবিধা পাক এবং প্রাপ্যরাই পাক, প্রাপ্যরা যেন পায়, এটা ভেরিফিকেশন করে দেখা উচিত। কারণ তা না হলে কিন্তু অনেক মায়েরা কিন্তু বঞ্চিত, বিশেষ করে এসসি এসটি সম্প্রদায়ের অনেক মহিলারা আমাকে ফোন করছেন এবং যাদের পরিবারে হয়তো পুরুষ মানুষ বলে কেউ নেই, শুধু হয়তো দুটোই মহিলা আছে, ছোট বাচ্চা আছে, তারাও ফোন করছেন আমাকে। তো এগুলো খতিয়ে দেখা উচিত, তারপরেই কিন্তু এগুলো দেওয়া উচিত। তৃণমূলের আমলে আমরা দেখেছি লক্ষ্মীর ভান্ডার ওনারা দিয়েছেন 2.5 বছর লেগেছিল। এখন আমাদের এত তাড়াহুড়ো না করে আমার মনে হয় কিছুটা সময় নিয়ে ভেরিফিকেশন করে পরেই টাকাটা অ্যাকাউন্টে দেওয়া উচিত। যেহেতু এখনো পর্যন্ত 2 মাস সময় আছে, আমার উচিতে বলে ভেরিফিকেশন করে প্রত্যেকের ভালো করে সব ডকুমেন্টস দেখে চেক করে পরে তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া উচিত।